আবারও একবার ছিনিয়ে নিল এক বিশেষ সম্মান, সাথে অর্থ জানিয়ে খুশি এলাকার মানুষ। এমনই ঘটনা দাসপুরের এক সমবায় সমিতি। জানা যায় পশ্চিম মেদিনীপুর জেলা দাসপুর 2 নম্বর ব্লকের গোছাতি গ্রাম পঞ্চায়েতের মেহনতি কিষাণ সমবায় সমিতি এলাকার। সমিতির তরফে জানানো যায় যে বিগত কয়েক বছর ধরে বিভিন্ন কাজের নিরিখে কেন্দ্র সরকারের এনসিডিসি বিভাগ বিচারে ওই প্রাপ্য সম্মান তুলে দেয় আজ। ওই সমবায় সমিতির সভাপতির কি বক্তব্য দিলেন শুনুন। সমিতির পক্ষ থেকে সমস্ত সাংবাদিক বন্ধুদিকে এবং আমার সমস্ত ডাইরেক্টর যারা আছে এবং সমস্ত কর্মচারী এবং আমার সকল যে সভ্য সবাইকে মেহনতি কিষাণ সমবায় সমিতির তরফ থেকে সবই অভিনন্দন জানাই। আর আজকের এই পুরস্কার শুধু যে ডাইরেক্টর বোর্ড, শুধু যে কর্মচারী, সকলের ঐকান্তিক প্রচেষ্টা, সেই সঙ্গে সকল সভ্যেরও একটা আন্তরিকতার ফলে এই যে পুরস্কার এসেছে, সেই জন্য এই পুরস্কারটা সকল সভ্যদের উদ্দেশ্যে আমি উৎসর্গ করছি। আগামী দিনে বেশি করে যাতে আরও সমবায়ের সঙ্গে মানুষকে যুক্ত করতে পারি, শুভ চিন্তার সঙ্গে শুভ কাজের সঙ্গে তাদেরকে যুক্ত করতে পারি, আমাদের আগামী যেসব যে বোর্ড আসবে তারাও আরো এর সঙ্গে ভাবে কাজ করবে আশা রাখি। আর সর্বোপরি আমাদের মূল উদ্দেশ্য ছিল গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করা। আমরা জিএলজি যেসব ভাগ চাষি, যেসব ভূমিহীন কৃষক, তারা মানুষের জমিকে বর্গা নিয়ে ভাগে নিয়ে চাষ করতো, কিন্তু তারা কোনো কৃষি ঋণ পেত না। আমার সমবায় সমিতি জিএলজি গ্রুপের মাধ্যমে জিএলজি গ্রুপ গঠন করে তাদেরকে আমরা কৃষি লোন দেওয়ার ব্যবস্থা করেছি। সরকারি যে সহায়তা তারা যে পায় সেটার ব্যবস্থাও আমরা করেছি, এটা একটা মূল লক্ষ্য। সেই সঙ্গে কৃষি আমাদের ভিত্তি, সেইকে লক্ষ্য রেখে আমরা 6টা মিনি ডিপ টিউবওয়েল করেছি মাঠের মধ্যে, যাতে তারা অল্প পয়সায় সামান্য বিদ্যুৎ বিল দিয়েই যাতে তারা চাষ করতে পারে তার ব্যবস্থা করছি। তার একটাই এই সমিতির ডাইরেক্টরদের একটা মূল শুভ উদ্দেশ্য, যে তাদের যে জীবন ধারণের যে জীবন ধারণের যে মানটা যাতে তারা উন্নত করতে পারে, এবং তারা যা সেখান থেকে আয় করবে তার কিছুটা অংশ যদি আমার সমিতি জমা রাখে, তাহলে সেটাই আমার মূল প্রফিট বলে আমরা মনে করি। আর একটা বিষয়, জিএলজি গ্রুপের যেমন করেছি, এসএইচজি গ্রুপের মহিলার দিকে আমরা যেসব মহিলারা ধান কোটা ভানা করে। নমস্কার, আমি মেহনতি কিষাণ কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের ম্যানেজার এবং আমার বোর্ড ডাইরেক্টর সমস্ত আছেন, সকলকে এবং সাংবাদিক বন্ধুদের আমি নমস্কার জানিয়ে আমাদের সমবায়ের যে আজকে যে এক্সেলেন্ট পুরস্কার, সমবায় মিস্ট্রি এক্সেলেন্ট পুরস্কার যেটা আমরা পেয়েছি, তার কারণ আপনাদের কাছে জানাতে চাই। যে সমবায়ের যে মূল ভাবনা, প্রথমত মহাজনী প্রথার হাত থেকে রক্ষা করতে হবে সাধারণ মানুষকে। আলাদা অনেক টাকা চলে গেছে, সেই সকল থেকে আমরা প্রথমে ডিপোজিট স্কিমকে উন্নত ভাবে কম্পিউটারাইজের মাধ্যমে যাতে না ফ্রড হয়, এবং এখন বর্তমানে যেমন ব্যাংকিং পরিষেবা মোবাইল অ্যাপসের মাধ্যমে হয়, আমরা আছে করতে সক্ষম হয়েছি। দ্বিতীয়ত, আমরা যে কৃষকদের স্বার্থ রক্ষায় যে সমবায় একটা বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেখানে আমরা 6টা গ্রামে মিনি পোস্ট করে দিয়ে যাতে বিদ্যুৎ বিল দিয়ে চাষিরা চাষ করতে পারে তার ব্যবস্থা করেছি। এলাকার মেধাবী দুস্থ ছাত্রদের যাতে আমরা বই দিয়ে তাদেরকে সহযোগিতা করেছি, আর্থিক সহযোগিতা করেছি। অনেক সায়েন্সের স্টুডেন্ট বর্তমানে ভালো ভালো জায়গায় এখন চাকরি পেয়েছে, এবং আমাদের জ্বলন্ত উদাহরণ পূজা মাঝি, সে বর্তমানে আজই করে এখন ডাক্তারি করছে। তো এই যে আছে সময়ের ভাবনা, আরো আমাদের আছে যেগুলা মিনিস্ট্রি অফ কোঅপারেশনের ভাবনা, যে প্রত্যেক দিন প্রতিনিয়ত মানুষের দৈনন্দিন জীবনে যা প্রয়োজন, যেমন বিদ্যুৎ বিল দেওয়া, আধার কার্ড সংশোধন করা, এবং
প্রত্যেকের যে আছে পরিষেবা এগুলো আছে, এলআইসি বিল ভর্তি আছে, এলআইসি আছে, প্রিমিয়াম ভরে দেওয়া, এইসব যে কোঅপারেশনের ব্যাপারটা আমরা করে থাকি। এবং আরো আগামী দিনে জনঔষধি কেন্দ্রের জন্য আমরা অ্যাপ্লাই করেছি। তাছাড়া এখানেও যে আমরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, যেমন ওয়াটার প্রজেক্ট, যেমন গেস্ট হাউস, যে চাষিরা যাতে ভালো আছে সার পায় তার ব্যবস্থা করা, এবং চাষিরা এই পেস্টিসাইড ব্যাপারটা খুব কম, যেগুলো আছে ডুপ্লিকেট আছে ওষুধ বাজারে বিক্রি হয়, চাষিরা ঠকে যায়, যাতে না চাষিরা ঠকে তার জন্য পেস্টিসাইডের ব্যবস্থা করা। এবং যে গোপালক যারা এলাকার দুস্থ মানুষ, তার দিকে একটা ফ্যামিলি চালাতে গেলে যে গরু চাষের মাধ্যমেও তার দিকে যে তাদের ফ্যামিলিটাকে স্বনির্ভর করা যায়, বিভিন্ন আমরা ট্রেনিং দিয়েছি এবং প্রোগ্রামিং করেছি, এবং তারা গরু চাষ করে তাদের যে দুধটা যাতে বিক্রি করতে পারে তার জন্য আমরা দুধ সমবায় করেছি। চাষিরা এখন আর স্বল্প মূল্যে দুধ বিক্রি করতে হয় না। তাছাড়াও আমরা এলাকার সমস্ত মহিলাদের এবং যে 1 নম্বর 2 নম্বর ব্লকের শিক্ষিত গৃহবধূ সমস্ত মহিলার দিকে আমরা কি করেছি না, স্বাবলম্বী করে তোলার জন্য এসি টেলারিং সেন্টারের মাধ্যমে 6 মাস ট্রেনিং দিয়ে তার দিকে একদম দক্ষ কারিগর করে আমরা তুলেছি, যার ফলে অনেক মেয়ে তারা স্বাবলম্বী হয়ে নিজেরা দোকান করেছে এবং অনেকে স্মল বা বিভিন্ন কোম্পানিতে চাকরি পেয়েছে। এটা এই মেহনতি কিষান আমরা মনে করি যে এলাকার যে মানুষের পাশে দাঁড়ানো যায়, এইভাবে আমরা দাঁড়াতে চাই। আগামী দিনে আপনাদের সহযোগিতা চাই, সহযোগিতার কাম্য, আমরা আরো অনেক দূর এগোতে পারবো। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।